আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উম, আজ রোদের তাপমাত্রা অনেক, প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। আমার মনে হয় সারা বাংলাদেশে বা সারা পৃথিবী ব্যাপী এটা চলছে, কোথাও বৃষ্টি নেই। আমি রোদের মধ্যে ছাতা নিয়ে ভিডিওটা করছিলাম, আর এটাই আমার দাড়ি ছাড়া হয়তো শেষ ভিডিও হতে যাচ্ছে, কারণ দাড়ি রেখে দিতে হচ্ছে আমাকে। যদিও দাড়ি চুলকায়, তারপরে দাড়িটা রাখতে হচ্ছে, অনেকটাই বাধ্য হই। যাই হোক, সেটা ভিন্ন একটা কথা। কথা হচ্ছে, আমাদের আলেম ওলামারা এত কান্নাকাটি করছে বৃষ্টি প্রার্থনার জন্য, কিন্তু আফসোসের বিষয় যে এখন বৃষ্টি নামছে না। কেন নামছে না, কি কারণে, সেটা বলে ওঠাটা আসলে মুশকিলের বিষয়। তবে একটা বিষয় রাখা দরকার, যে আল্লাহ হয়তো আমাদের উপর নারাজ হয়ে গিয়েছেন, সেইখান থেকে হয়তো বৃষ্টিটা আমরা পাচ্ছি না। আল্লাহ চারটা বিষয় খুবই প্রিয়, তার মধ্যে একটা হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টিটাই হচ্ছে না এখন। আপনারা দেখতে দেখতে পাবেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা মাঠের মধ্যে মাঠের ঘাসগুলো পুড়ে ছাই হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখতে পাচ্ছেন যে অবস্থা কি। মানে এখানে সবুজ ঘাস থাকতো, যে ঘাসগুলো আমি দেখে মনে হতো যে আমিই খাই, এত সুন্দর ঘাস। সেই ঘাসগুলো এখন পুড়ে তৈরি হয়ে গেছে। এই অবস্থা আসলে রোদের তাপমাত্রার কারণে, প্রচন্ড দাবদাহ কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। হয়তো আমাদের পাপের পরিমাণটা অনেক বেড়ে গেছে, আল্লাহ যার কারণে এই গজবটা দিচ্ছে। আরেকটা বিষয়, যখন আমাদের পাপের পরিমাণটা বেড়ে যায়, তখন আল্লাহ বিভিন্ন ধরনের গজব দিয়ে থাকে। আর এখানে আমাদের পাপের পরিমাণটা বেড়ে গেছে, আমাদের মধ্যে যে কেউ ভালো মানুষ নেই সেটা কিন্তু না, ভালো মানুষ আছে। অথচ এই গজবের মধ্যে তারাও গজবে পতিত হয়েছে। আল্লাহ যখন গজব দেয়, যে নির্দিষ্ট এলাকায় গজব দেয়, সেই নির্দিষ্ট এলাকায় ভালো মানুষ থাকলে সেও গজবে পতিত হয়। আসলে আমরা অনেক অন্যায় অত্যাচার সহ্য করি, মুখ বুজে সহ্য করে কিছু বলতে পারি না, অনেকটা বাধ্য হয়ে। এটাও আমাদের একটা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অন্যায় দেখলে তাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, না পারলে মুখ দিয়ে প্রতিহত করতে হবে, এবং না হলে মনে মনে ঘৃণা করতে হবে সেই কাজটাকে, সেই অন্যায়টাকে। তবে সে মনে মনে ঘৃণা করাটা দুর্বল ইমানের পরিচয়। তবে হ্যাঁ, আমরা দুর্বল ইমানের পরিচয় দিচ্ছি, যেটা থেকেও একটা গজব আসতে পারে। তবে সামনে আরো ভয়াবহ, আল্লাহ না করুক, সামনে আরো ভয়াবহ আমরা গজবে পতিত হতেও পারি। আল্লাহ মাফ করুক আমাদের, এবং এই গজব থেকে মুক্তি দিক। একটু বৃষ্টির জন্য বাংলাদেশের অনেক জায়গায় কান্নাকাটি করছে অনেক হুজুর, আলেম ওলামা, এবং ইস্তিসকার নামাজও পড়া হচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না তেমন। দোয়া করি আল্লাহ আমাদের এরকম পাপীদেরকে তার গজব থেকে রেহাই দিক। আর আলেম ওলামারাও একদল এখন হয়ে গিয়েছে এরকম, যে দলীয় আলেম ওলামা, তারা বিভিন্ন ধরনের ভুলভাল মাসলা টাকার জন্য, বা দলে ভালো হওয়ার জন্য, বা কারো চোখে ভালো হওয়ার জন্য, বা হাইলাইটস হওয়ার জন্য ভুলভাল তথ্য এবং ভুলভাল মাসলা দিয়ে থাকে। এটাও কিন্তু হতে পারে একটা গজবের একটা কারণ। এজন্য সবাইকে বুঝদান দিক, আল্লাহ সবাইকে হেদায়েত দিক। সেই সাথে সেই সাথে সকল মানুষদেরকে মুক্তির পাথেয় হিসেবে আল্লাহ কবুল করুক, এবং আল্লাহ সবাইকে মুক্তি দিক, এবং ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি দিক, সেই দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করবেন, মঙ্গল কামনা করবেন, উপকারে আসবেন। এখনো সময় আছেন এই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য, যা করণীয় তা করতে পারেন। এবং এই গজবটা কেন হচ্ছে সেটা ভেবে আহ সেই কারণগুলো থেকে দূরে থাকুন, সেই অন্যায়গুলো থেকে দূরে থাকুন।
তাতে যদি আমাদের পরবর্তী প্রজন্মটা খুব ভালো থাকতে পারে। যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্বাস্থ্যতার মঙ্গল কামনা করছি, সেই সকল বিপদ থেকেও আপনাকে রক্ষার কামনা করছি। যে সকল বিপদ আযাব থেকে আপনি আমি অহরহ পতিত হই, সেই সকল বিপদ থেকেও মুক্তি কামনা করছি। সেই সাথে সবাইকে ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আহ্বান করছি। খোদা হাফেজ।